আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের সমস্যার উত্তম সমাধান করে দিক। চলুন শুরু করি আল্লাহর নামে। আজকে আমরা জানব সূরা ফাতিহার ৬ষ্ঠ আয়াতের তাফসিরের বর্ণনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আয়াতের বাংলা অর্থ, আমাদেরকে সরল পথ দেখাও। তাফসির। এই দোয়ার মূল শিক্ষা। এই আয়াতে বান্দা বা বান্দি সরাসরি আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহই একমাত্র হিদায়াত দাতা, তাই সহজ, সরল এবং সঠিক পথ দেখানোর ক্ষমতা কেবল তারই হাতে। এখানে আমরা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের জন্য সঠিক পথ প্রার্থনা করছি। ২. সিরাতাল মুস্তাকিম মানে কি? সিরাত মানে রাস্তা বা পথ। মুস্তাকিম মানে সোজা, সঠিক, অটল। তাই বলা যায়, সিরাতাল মুস্তাকিম মানে সেই সরল পথ যা মানুষকে আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যায় এবং জাহান্নাম থেকে রক্ষা করে। ৩. সরল পথের বৈশিষ্ট্য। এটি হল কোরআন ও সুন্নাহর পথ। এটি হল নবী রাসূলগণের পথ। এটি হল সাহাবী, তাবেঈন ও নেককার বান্দাবান্দীদের পথ। এর মধ্যে কোনো বিভ্রান্তি, কুসংস্কার বা ভ্রান্ত মতবাদ নেই। ৪. কেন আল্লাহর কাছে বেশি বেশি হিদায়াত চাওয়া জরুরি? মানুষ নিজের জ্ঞান দিয়ে সত্যিকার সঠিক পথ পেতে পারে না। শয়তান সবসময় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তাই প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে এই আয়াত পড়ে আমরা আল্লাহর কাছে হিদায়াত চাই। ৫. এই আয়াতে আল্লাহর প্রত্যেক বান্দাবান্দির জন্য শিক্ষা হচ্ছে, শুধু মুসলমান হয়ে জন্ম নিলেই নিরাপদ হওয়া যায় না, সঠিক পথে অটল থাকা জরুরি। হেদায়েত চাওয়া মানে আল্লাহর কাছ থেকে সঠিক পথের দিক নির্দেশনা ও সে পথে স্থির থাকার তৌফিক চাওয়া। তাই আমাদের সবসময় এই দোয়া করতে হবে। হাদিসে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সঠিক পথের হেদায়েত পায় সে জান্নাতের পথে অগ্রসর হয়, আর যে পথভ্রষ্ট হয় সে জাহান্নামের পথে ধাবিত হয়। সর্বশেষ আলোচনা। এই আয়াত আমাদেরকে শেখায়, আল্লাহ ছাড়া কেউ প্রকৃত হেদায়েত দিতে পারে না। সঠিক পথ হল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। মুসলমানের উচিত প্রতিদিন, প্রতিক্ষণে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দ্বীন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফেজ।